সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার মনোনীত সেই সব সন্তানগুলোরই জন্যে যারা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের গৌরব ও মহিমা করছেন ও ঈশ্বরের এই অমূল্য বাণীগুলো ছড়িয়ে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি। তাই তো আমরা সর্বশক্তিমান তোমার ছায়াতে বসতি করেছি। তোমার চরণতলি আমাদের গৃহ। তুমি আমাদের জীবন দুর্গ, তুমি আমাদের ঢাল, কেননা সংকটকালে তুমি আমাদের অতি সুপ্রাপ্য সহায়। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। এই মণ্ডলীর সৃষ্টিকর্তা তুমি, এই মণ্ডলী তোমার। তাই আমার প্রার্থনা এই, তোমার এই মণ্ডলীর মধ্যে চলুক শুধুমাত্র তোমারই ইচ্ছা, তোমারই সংকল্প তোমার এই মণ্ডলীর মধ্যে পূর্ণ হোক। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় একজন ভূতগ্রস্ত গোগা। আমি আবারও বলছি, আজকের বিষয় একজন ভূতগ্রস্ত গোগা। আজকের বিষয়টা প্রভু যিশুর একটা অলৌকিক কার্য, আর এই অলৌকিক কার্যগুলো শুনেই আজ বেশিরভাগ মানুষই নানা সমস্যা নিয়ে প্রভুর কাছে আসে, তারপর সুস্থ হয়, তারপর তারা আবার সেই আগের মতো অন্ধকারে হারিয়ে যায়, তাই না? কেননা প্রচুর মানুষই আছে যারা শুধুমাত্র তাদের কাজের জন্যই প্রভুর কাছে আসে, তাই তো তারা সত্য গ্রহণ করতে পারে না, কেননা সত্য কঠিন। হ্যাঁ, সত্য কঠিন, সত্য ঝাল। তাই তো তারা তাদের সমস্যার সমাধান হওয়ার পর পুনরায় সেই মিথ্যের মধ্যে চলে যায়, যেখানে তারা থাকতে ভালোবাসে, কেননা মিথ্যে সোজা। হ্যাঁ, মিথ্যে সোজা, মিথ্যে মিষ্টি। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 7 অধ্যায় 13-14 পদ, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। কি বোঝা যাচ্ছে তো যে আমি যা কিছুই বলি তা বাইবেল থেকেই, আমার নিজের জ্ঞান বুদ্ধি থেকে নয়। তাই তো সিজন 1-এর সেই সব মানুষগুলোর কমেন্ট আমরা সিজন 2-তে দেখতে পাই না, কেননা যেই আমি প্রার্থনা সভা বন্ধ করে দিয়েছি তারা হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারা হাওয়া হয়ে গেছে, তাই না? কেননা তাদের লক্ষ্য ছিল একটাই, আর তা হলো উপকার পাওয়া, নিজেদের সুখ অভিলাষ, নিজেদের ইচ্ছা পূর্ণ করা। তাই তো তাদের আর এই মণ্ডলীর মধ্যে দেখতে পাওয়া যায় না। কমেন্টে ঈশ্বরের ধন্যবাদ ও গৌরবও তারা করে না, তারা হারিয়ে গেছে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক সেই সব মানুষগুলোরই জন্যে যাদের জীবনে প্রধান লক্ষ্য ঈশ্বরের বাক্য। ধন্য তারা যাদের মধ্যে জীবন খাদ্যের খিদে ও তৃষ্ণা আছে, কেননা লেখা আছে, আমরা দেখি মথি 5 অধ্যায় 6 পদ, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। হালেলুয়া।
দেখুন, ভালো করে বুঝবেন, আমি প্রার্থনা সভা বন্ধ করেছি, কিন্তু শিক্ষা দেওয়া বন্ধ করিনি। কেননা তার প্রার্থনাই শক্তিশালী যে খ্রিস্টের শিক্ষার মধ্যে থাকে, কিন্তু সে কখনোই প্রার্থনার উত্তর পাবে না যে খ্রিস্টের শিক্ষার মধ্যে নেই। তাই সব থেকে প্রয়োজনীয় বিষয় হলো ঈশ্বরের বাক্য, অর্থাৎ প্রভু যিশুর শিক্ষা। কেননা যে বা যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে পালন করবে, একমাত্র তারাই হয়ে উঠবে ঈশ্বরের সন্তান, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 1:12 কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। তাহলে একবার ভেবে দেখুন, যদি আমরা মানুষ হয়েও আমাদের সন্তানদের দেখাশোনা করি, তাহলে সেই ঈশ্বর কি তার সন্তানদের আরও বেশি করে দেখাশোনা করবেন না? তাহলে আপনারা যাতে ঈশ্বরের সন্তান হতে পারেন, সেই ব্যবস্থাই তো আমি করছি, অর্থাৎ সত্যের শিক্ষায় আপনাদের শিক্ষিত করছি, তাই না? যার কান আছে সে শুনুক, যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক। তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা ঈশ্বরকে ভালোবেসেছে, যারা ঈশ্বরের বাক্যকে ভালোবেসেছে, যারা সত্যকে ভালোবেসেছে ও সত্যের শিক্ষায় জীবন যাপন করছে। আপনাদের কোনো চিন্তা নেই, কেননা ঈশ্বরই আপনাদের জন্য চিন্তা করছেন। তাই তো প্রভু বলেছিলেন যে প্রচুর আহুত কিন্তু অল্পই মনোনীত। হালেলুয়া। আশা করছি এতদূর পরিষ্কার। তাহলে ফিরে আসা যাক আজকের টপিকে, একজন ভূতগ্রস্ত গোগা। আমি আবারও বলছি, আজকের বিষয় একজন ভূতগ্রস্ত গোগা। আসুন আমরা প্রথমে বাক্যটা দেখে নিই। আমরা দেখি মথি 9:32। তাহারা বাহিরে যাইতেছে, আর দেখো লোকেরা এক ভূতগ্রস্ত গোগাকে তাহার নিকটে আনিল। দেখুন, এখানেও ঠিক তাই হলো। সমস্যা মানেই প্রভু, তাই না? তাই তো তারা ভূতে ধরা সেই গোগা মানুষটাকে প্রভু যিশুর কাছে নিয়ে এলো। আমরা দেখি মথি 9:33। ভূত ছাড়ান হইলে সেই গোগা কথা কহিতে লাগিল। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। কি লেখা আছে? প্রভুর কাছে আসতেই সেই ভূতগ্রস্ত গোগা মানুষটা সুস্থ হয়ে গেল। হয়তো এখানে লেখা নেই, কিন্তু আমাদের জানা আছে যে সেই সময় কি হয়েছিল। কেননা যে কোনো মানুষের যে কোনো রোগ বা সমস্যার জন্যই প্রভুর মুখের একটা কথাই যথেষ্ট, যে আমার ইচ্ছা তুমি সুস্থ হও, তুমি মুক্ত হও, তাই না? এখানেও ঠিক তাই হয়েছিল। কেননা লেখা আছে, তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। আর শুধু ইসরায়েলের মধ্যে কেন, পুরো পৃথিবীর মধ্যেও এমন ঘটনা কোনোদিনও কোথাও কেউ করতে পারেনি। যা সম্ভব হয়েছিল শুধুমাত্র প্রভু যিশুর দ্বারা। কখনো কি ভেবে দেখেছেন যে প্রভু যিশুর মুখ থেকে বলা এই কথা যে আমার ইচ্ছা তুমি সুস্থ হও, সমস্যা থেকে মুক্ত হও, এই কথা বলা মাত্রই যে কোনো সমস্যার সমাধান হয়ে যেত, তাই না?
তাহলে একবার ভেবে দেখুন, প্রভু যিশুর মুখ থেকে বলা অন্য কথাগুলোর কি কোনো শক্তি নেই? অবশ্যই শক্তি আছে, কিন্তু সেই শক্তি শুধুমাত্র তাদের জীবনেই কার্য করবে যারা তা বিশ্বাস করে। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 11:40। যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের একটা বাক্য আমাদের শুনে বুঝতে হবে ও বিশ্বাস করে পরিস্থিতি অনুযায়ী তা ধৈর্যপূর্বক পালন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ বেশিরভাগ মানুষই কাজ পাওয়ার পর প্রভু যিশুকে ভুলে যায়, বাক্য থেকে সরে যায়, সত্য থেকে বেরিয়ে যায়। দেখুন, একটু ভাবুন, বেশিরভাগ মানুষ কেমন, তাই না? কেননা জীবনে যখন সমস্যা আর বিঘ্ন আসতে থাকে তখন বেশিরভাগ মানুষই বলতে থাকে, আমার জীবনে কি হচ্ছে, ঈশ্বর কি করছেন, তিনি কি দেখছেন না? তারপর তাদের জীবনে যখন প্রভুর দয়া আসে তখন সব কিছু ঠিক হওয়ার পর সেই মানুষগুলোই বলতে থাকে যে এইটা হওয়ার ছিল তাই হয়েছে। অর্থাৎ খারাপের বেলা ঈশ্বর করেছে আর ভালোর বেলা নিজের জ্ঞান ও বুদ্ধিতে হয়েছে, এতে ঈশ্বরের কোনো হাত নেই। কি অবাক ঘটনা, তাই না? অর্থাৎ ঈশ্বরের কাজ দেখেও আজ প্রচুর মানুষই তা মানে না, গ্রাহ্য করে না আর ঈশ্বরের উপকার মনে রাখে না, তার ধন্যবাদ করে না। যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 1:19-21। কেননা ঈশ্বরের বিষয় যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। হ্যাঁ, আজ এইটাই হচ্ছে। তাই তো আজ প্রচুর মানুষই ঈশ্বরের কার্য পেয়েও তাকে ভুলে যায়। অর্থাৎ যারা বোঝার, শুধুমাত্র তারাই বুঝতে পারবে ঈশ্বরের দয়া ও শক্তি। কিন্তু যাদের হৃদয় অন্ধকার তারা কোনোদিনও ঈশ্বরের দয়া ও শক্তি বুঝতে পারবে না, যেমনটা ঠিক সেই দিন হয়েছিল। আমরা দেখি মথি 9:34। কিন্তু ফরিসীরা বলিতে লাগিল, ভূতগণের অধিপতি দ্বারা সে ভূত ছাড়ায়। দেখুন কি অবস্থা! ফরিসীরা মানল না যে ঈশ্বরই সেই কার্য করেছেন, অর্থাৎ সেই ভূতগ্রস্ত গোগা মানুষটাকে ঈশ্বরই সুস্থ করেছেন। কিন্তু তার পরিবর্তে তাদের চিন্তাধারা যে প্রভু যিশু ভূতের শক্তির দ্বারাই সেই ভূতকে ছাড়িয়েছে, তাই না? অর্থাৎ যেখানেই সত্য সেখানেই মিথ্যের ছল, যেখানে ঈশ্বরের কার্য আর যার মধ্যেই ঈশ্বরের কার্য সেইখানেই শয়তানের ভ্রান্ত শিক্ষা, যা আজও চারিদিকে হচ্ছে। তাই তো প্রচুর মানুষই ঈশ্বরের কার্য পেয়েও তাকে ভুলে যায় আর বেশি দিন সত্যের পথে চলতে পারে না।
দেখুন, বাইবেলে এমন প্রচুর মানুষকেই আমরা দেখতে পাই যারা সত্য মানত না, ঈশ্বরের কার্য বিশ্বাস করতো না, কিন্তু তার পরিবর্তে তারা বলে বেড়াতো যে প্রভু যীশু ভূতের শক্তির দ্বারাই কার্য করতেন। যেমন লেখা আছে, আমরা দেখি মার্ক 3:22। আর যে অধ্যাপকেরা জেরুসালেম হইতে আসিয়াছিল তাহারা কহিল, ইহাকে বেলজবুবে পাইয়াছে, ভূতগণের অধিপতি দ্বারা এ ভূত ছাড়ায়। দেখুন, শয়তান মানুষকে কিভাবে ভ্রান্ত করত, আর আজও করছে, আর ভবিষ্যতেও করবে। কিন্তু প্রভু যীশু কি বলেছিলেন? আমরা দেখি মার্ক 3:23। তখন তিনি তাহাদিগকে নিকটে ডাকিয়া দৃষ্টান্ত দিয়া কহিলেন, শয়তান কি প্রকারে শয়তানকে ছাড়াইতে পারে। দেখুন, এরপরে আর আমার কিছু বলারই নেই। যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক। হালেলুয়া। তাহলে আজকের শিক্ষার দ্বারা আমরা কি শিখতে পারি? ঈশ্বরের কার্য তখনও হয়েছে, আজও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। কিন্তু শয়তান সব সময়ই বিঘ্ন দেবে, মানুষদের ভ্রান্ত করবে, সত্য থেকে দূরে সরিয়ে দেবে। কেননা শয়তান কখনোই চাইবে না যে মানব জাতি ঈশ্বরের কার্যে বিশ্বাস করুক, তার গৌরব মহিমা করুক। আর এটাই তার কাজ, যা সে 24 ঘন্টায় এই পৃথিবীতে করছে। তাই তো কিছু মানুষ ঈশ্বরের কার্য পেয়ে কিছুদিন পরে তাকে ভুলে যায়। কিছু মানুষ ঈশ্বরের কার্য বিশ্বাস করে না, আর কিছু মানুষ ঈশ্বরের শক্তিকে নয় কিন্তু ভূতের শক্তিকে বিশ্বাস করে। তবে অল্প হলেও কিছু মানুষ আছে যারা ঈশ্বরের কার্য নিজেদের জীবনে দেখে, বোঝে ও বিশ্বাস করে, আর শুধুমাত্র তারই গৌরব ও মহিমা করে। কেননা তাদের হৃদয় কার্য করে এক মহাশক্তি, যা তাদের ভুল পথে যেতে দেয় না। আর সেই শক্তি উৎপন্ন হয় শুধুমাত্র ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করে পালন করার মাধ্যমে। তাই তো এটাই সত্যি যে যারা সত্যের শিক্ষাকে অগ্রাহ্য করে তারা যে আমাকে অগ্রাহ্য করেছে এমন নয়, কিন্তু তারা ঈশ্বরকেই অগ্রাহ্য করছে। যেমন লেখা আছে, আমরা দেখি 1 থিসলনিকীয় 4:8। এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন। হালেলুয়া। আশা করি আজকের বিষয় একজন ভূতগ্রস্ত গোগা এই অলৌকিক কার্য থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? আমরা জানতে পারলাম আমাদের করণীয়, আমরা জানতে পারলাম ঈশ্বরের দয়া যা তিনি সদা সর্বদাই মানব জাতির উপরে উপচিয়ে দিয়েছেন। আমরা জানলাম দেখলে হবে না কে কি বলছে আর কে কি করছে, তার বদলে আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।